ক্রিসমাসের ছুটিতে আর একটা রোড ট্রিপে বেরিয়ে পড়লাম। ডুয়ার্স যাচ্ছি, ভোরবেলা বেরোলাম শ্রীরামপুর থেকে, গাড়ি করেই যাচ্ছি। তো এই জার্নিটায় আমি, আমার ওয়াইফ আর আমার মেয়ে, বাবা মা যাচ্ছে না, ঠান্ডার জন্য বাবা মা যেতে চাইল না। তো অনেক লাগেজ লোড করে গাড়িতে বেরিয়ে পড়লাম সকাল সকাল। রুটটা এরকম ছিল, প্রথমে গেলাম হচ্ছে দিল্লি রোড, দিল্লি রোড থেকে গেলাম কল্যাণী থেকে গেলাম হচ্ছে হরিণঘাটা থেকে ধরলাম হচ্ছে NH-12 থেকে সোজা শিলিগুড়ির দিকে বেরিয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে রাত্রেবেলা ট্রাভেল করব না, তো সেই কারণে সন্ধ্যের শেষে রায়গঞ্জ ট্যুরিস্ট লজের পাশে হোটেল এমবাসি বলে একটা হোটেলে স্টে করলাম। অ্যাকচুয়ালি হোটেল এমবাসি, এই হোটেলটায় আমার থাকার প্ল্যানিং ছিল না, রায়গঞ্জ ট্যুরিস্ট লজেই থাকার প্ল্যানিং ছিল। কিন্তু যেহেতু ক্রিসমাস ডে এবং সেই কারণে প্রচণ্ড রাশ ছিল, সেই কারণে রায়গঞ্জ ট্যুরিস্ট লজে কোনো রুম পাইনি, ওই জন্য হোটেল এমবাসি বলে একটা হোটেলে স্টে করেছিলাম। তো এটা রাস্তার কিছু ক্লিপস। তো বেথুয়া ডাওয়ারি হয়ে এটা বহরমপুর বাইপাসের ওপরে যে একটা হোটেল রয়েছে, তো সেইখানে একটু টি ব্রেক নিয়েছিলাম, তার কিছু ক্লিপিংস। বহরমপুর বাইপাস ধাবা। তো যদিও আমি চা খাইনি, আমার ওয়াইফ আর মেয়ে চা খেয়েছে, আমি কিছু হালকা খাবার খেয়ে নিয়েছিলাম। গাড়ি চালানোর সময় বেশি কিছু খাই না। তো এখানে কিছুক্ষণ স্টে করেছিলাম, 10-15 মিনিট মতো। স্টে করার পর আবার আমরা জার্নি স্টার্ট করলাম বহরমপুর থেকে। তারপর মালদা বাইপাস কভার করে মালদা হয়ে আমরা রায়গঞ্জের দিকে চললাম। তো এক্ষেত্রে একটা কথা আপনাদের বলবো যে এন্টায়ার NH-12 মানে দার্জিলিং, নর্থ বেঙ্গল, শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা, ম্যাক্সিমাম জায়গাতেই ডাইভারশন রয়েছে প্রচণ্ড। ডবল লেন হওয়া সত্ত্বেও সিঙ্গেল লেন দিয়ে যেতে হচ্ছে, দুদিকে গাড়ি জ্যাম, প্রচুর টাইম লাগেছে, আমাদের অনেক টাইম লেগেছে, এবং ম্যাক্সিমাম জায়গায় রাস্তা তৈরি হচ্ছে। তো সেই কারণে অনেক টাইম টেকিং প্রসেস হয়ে গেল। ভোরবেলা বেরোনো সত্ত্বেও রায়গঞ্জ পর্যন্ত সন্ধে হয়ে গিয়েছে, ফলে ফার্দার স্ট্রেচ করলাম না। আমার প্ল্যানিং ছিল শিলিগুড়ি অবধি যদি সম্ভব হয় ঢুকে যাব, আর একান্তই যদি যেতে না পারি তাহলে সেক্ষেত্রে রায়গঞ্জ ট্যুরিস্ট লজে স্টে করব, কিন্তু সেটা সম্ভব হলো না। তো এটা ফারাক্কা ব্রিজের ওপরে যখন যাচ্ছিলাম, তখন ইভেনচুয়ালি পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল, তো সেটা ক্যামেরাবন্দি করলাম। দুদিক থেকেই ট্রেন আসছিল, আপ ডাউন দুদিকেই। গ্র্যাজুয়ালি এভাবে এগোতে এগোতে আমরা মালদা ক্রস করে রায়গঞ্জে ঢুকলাম। রায়গঞ্জের কিছু সিনিক বিউটি খুব অপূর্ব ছিল, যেমন হচ্ছে সর্ষে ক্ষেত ছিল, মানে কিলোমিটার এরপর কিলোমিটার বিস্তৃত সর্ষের ক্ষেত, যেটা পড়ন্ত বিকেলে খুব অপূর্ব লাগছিল। এটা তো জাস্ট একটা ছোট জায়গা ক্যামেরাবন্দি করতে পেরেছি, কিন্তু গ্র্যাজুয়ালি পুরো রায়গঞ্জ ঢোকার আগে প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তার দুদিকেই মানে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত সর্ষের ক্ষেত ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। রোদ পড়ছিল, পড়ন্ত বিকেলের রোদে অপূর্ব লাগছিল। চেষ্টা করেছি ক্যামেরাবন্দি করার, যদিও মোবাইল ক্যামেরা অতটা জাস্টিস করতে পারে না, আগেও বলেছি। তো এরপরে একটা ওই যে হোটেল এমবাসি বলে রায়গঞ্জের, তার একটা রুম ট্যুর। হোটেলটা ভালোই, এটা একটা ডিলাক্স রুম। এই রুমটার ট্যারিফ হচ্ছে 1800।
রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রয়েছে, যদিও এটা শীতকাল, গিজার ফেসিলিটিস, টিভি, ক্লিন রুমস, বাথরুমও খুব ক্লিন ছিল। হোটেলটা কিন্তু বেশ ভালোই লাগলো, পছন্দ হয়ে গেল। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে হোটেলটার খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, তো এটাই থাকার জন্য বলবো।